প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, হাসিনা সহ 27 জনের নামে মামলা। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মারক মোড়ক উন্মোচন। ছবিমুক্ত জাতীয় পরিচয়পত্র প্রণয়নের দাবিতে রাজশাহীতে নারীদের সমাবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। কারাগারে থাকা অবস্থায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুর ঘটনায় রাজশাহীর আদালতে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদনে আসামি হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 27 জনের নাম উল্লেখ করা হয়েছে। বুধবার দুপুরে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ভাই রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে এ মামলার আবেদন করেন। আদালত মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আদালতে রিন্টুর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মামলার আর্জিতে বলা হয়, আসামির তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকার সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান কামাল, আনিসুর হক, হাজী মোহাম্মদ সেলিম, সোলাইমান সেলিম, ইরফান সেলিম, মনির হোসেন ওরফে কোম্পানি মনির ওরফে স্প্রিট মনির এবং এএস শরীফ উদ্দিন ওরফে ব্ল্যাক শরীফ। ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় 2001 সালের নির্বাচনে ঢাকার লালবাগ কামরাঙ্গীরচর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাসির উদ্দিন পিন্টু। পরে বিএনপির সাংগঠনিক সম্পাদক হন। পিলখানা হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এছাড়া একটি অস্ত্র লুটের দায়ে তার 10 বছরের কারাদণ্ড হয়েছিল। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে আদালতে সাজা হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। নির্বাচন করতে পারেননি তিনি। নারায়ণগঞ্জ কারাগার থেকে 2015 সালের 20 এপ্রিল পিন্টুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কয়েকদিন পরে তিনি অসুস্থ বোধ করলে 26 এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তাকে আবার কারাগারে নেওয়া হয়। পরে নিরাপত্তার কারণ দেখিয়ে চিঠি দিয়ে কারাগারের চিকিৎসক ডাকা হয়। চিঠি পেয়ে একজন চিকিৎসক গেলেও তাকে কারাগারে ঢুকতে দেওয়া হয়েছিল না। 2015 সালে 3 মে দুপুরে কারাগার থেকে পিন্টুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ কারণে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন 2013 7-এর 1 ধারা মতে আদালতে এ মামলার আবেদন করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগেই সরকারকে গণহত্যার বিচার করতে হবে বলে সাফ জানিয়ে দিলেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। দুপুরে বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে 24-এর রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহীদদের সংখ্যা নিয়ে কোনো দলীয়করণ করতে চায় না জামাত। দেশের সর্বশেষ কতজন শহীদ হয়েছে তার সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। অনেক শহীদের লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ করেন। শহীদরা জীবন দিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এখন সবচেয়ে বেশি প্রয়োজন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। উপদেষ্টারা এখন ভালো আছেন, কিন্তু শহীদ পরিবারের কোনো খোঁজ রাখছেন না। ফ্যাসিবাদ দোসরদের অস্তিত্ব এখনো রয়ে গেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেন জামাতের এই কেন্দ্রীয় নেতা। আমাদের ছেলেগুলো ওই ছোট ছোট পাখির মতো আমাদের এই ছেলেগুলো স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে ত্যাগ করেছে। কিন্তু এখন এই যারা আহত আছে 500 ছেলে মেয়ে চোখ কানা হয়ে আছে। আমার অনেক ছেলেমেয়েরা অবশ্যই নির্বাচন হতে হবে, তবে গণহত্যারও বিচার হতে হবে। গণহত্যার বিচার বাদ দিয়ে নির্বাচন এ জাতি আশা করে না। গণহত্যার আমরা সবাই বলি আপনারা নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দিবেন, এর মধ্যেই গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার সকল ডকুমেন্ট আছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করুন। ছবি তুলে নয়, শুধু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ছবিমুক্ত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়ার দাবিতে রাজশাহীতে সমাবেশ করেছেন পর্দানশীল নারীরা। বুধবার দুপুর 12টার দিকে মহানগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মহিলা আঞ্জুমানের রাজশাহী জেলা ও মহানগর মজলিসের ব্যানারে সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নারীরা।
ছবিমুক্ত জাতীয় পরিচয়পত্র দাবি করা পর্দানসীন নারীরা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানসীন নারীরা বৈষম্যের শিকার। গত 16 বছর যাবৎ অসংখ্য পর্দানসীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে, শিক্ষাক্ষেত্রে করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। পর্দানসীন নারীরা এসব হেনস্থার অবসান চান। চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তোলেন। তারা বলেন, একজন নারীর ছবি তুললে দুটি গুনাহ হয়, একটি ছবি তোলার গুনাহ, অন্যটি বেপর্দা হওয়ার গুনাহ। আবার ওই ছবিটি পরবর্তীতে যতজন বেগানা পুরুষ দেখবে, বেপর্দা হওয়ার গুনাহ ততই বাড়তে থাকবে। এমনকি মৃত্যুর পরও ওই ছবির কারণে বেপর্দার গুনাহ জারি থাকবে। সমাবেশে পর্দানসীন নারীরা 3টি দাবি পেশ করেন। দাবিগুলো হলো, বিগত 16 বছর যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানসীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা, পর্দানসীন নারীদের ধর্মীয় ও গোপনীয়তার অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা, সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তের চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা এবং পর্দানসীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় কোনো পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলকভাবে রাখার ব্যবস্থা করা। সমাবেশ শেষে পর্দানসীন নারীরা জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা ও বিভাগীয় শিক্ষা কর্মকর্তাকে স্মারকলিপি দেন। রাজশাহী মহানগরীর অন্তর্ভুক্ত চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনটি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। আমাদের ওপর অন্যায়, নির্যাতন, দমন পীড়ন এবং লাঞ্ছনার যে চিত্র আমরা দেখেছি, তার উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। বক্তারা আরো বলেন, আমাদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে, যাতে আমরা জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারি। নেতৃবৃন্দ দলের অভ্যন্তরে হাইব্রিড কর্মী চিহ্নিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তারা বলেন, দলকে সুসংগঠিত করতে হলে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা জরুরি। যারা দলের আদর্শ ও লক্ষ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ করছে, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সম্মেলনে আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল নিয়েও আলোচনা করা হয়। বক্তারা জানান, দলের প্রতিটি কর্মীকে আরো সক্রিয় ও দায়িত্বশীল করে গড়ে তোলা হবে, যাতে তারা জনগণের পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সম্মেলন শেষে সংগঠনের নেতারা দলকে আরো সুসংহত এবং ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ নেতৃবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।